পূর্ণিমা রাতে এই অভিশপ্ত কুয়োর পানিতে উঁকে দিলে দেখা যায় নিজের অবচেতনের চেয়ে ভয়ঙ্কর অন্ধকার রূপ, যা মানুষকে টেনে নেয় মৃত্যুর কূলে। স্কটল্যান্ডের এক নির্জন হাইল্যান্ডস অঞ্চল, সেখানে কুয়াশা কখনো পাহাড়ের গা ছেড়ে যায় না। সেই পাহাড়ের চূড়ায় এক প্রাচীন দুর্গের ধ্বংসাবশ, পাশে লুকিয়ে আছে এক শতাব্দীর প্রাচীন কুয়ো। স্থানীয় মানুষ একে ডাকে দ্য ওয়েল অফ রিফ্লেক্স, যাকে বাংলা বলা হয় প্রতিবিম্বের কুয়ো। কিন্তু রাতের অন্ধকারে এর নাম হয়ে যায় চাঁদের শীতল কবর। বলা হয় পূর্ণিমার রাতে এই কুয়োর পানিতে চাঁদা আলো পড়লে সেখানে কেবল নিজের প্রতিবিম্ব দেখা যায় না, দেখা যায় মানুষের অবচেতনে লুকিয়ে থাকা সবচেয়ে অন্ধকার সত্য, কোনো পাপ বা হারিয়ে যাওয়া মানুষের আত্মা। তবে এর চেয়ে ভয়ঙ্কর নিয়মে আছে যে এই কুয়োর দিকে একবার তাকাবে, কুয়োর শীতল পানি তাকে নিজের দিকে টানবেই। এক কুয়াশাঘেরা পূর্ণিমার রাতে সেই অভিশপ্ত কুয়োর সামনে এসে দাঁড়ালো এলিস্টার নামের এক লোভী প্রত্নতাত্ত্বিক। সেই লোক মুখে শুনেছিল এই কুয়োর তলদেশে প্রাচীন স্কটিশ রাজাদের এক অমূল্য রত্নখচিত মুকুট লুকানো আছে। গ্রামের মানুষ তাকে হাজার বারণ করেছিল, বলেছিল রত্ন যাই হোক না, ওটা আসলে চাঁদের মতো একটা ফাঁদ। এলিস্টার ছিল অহংকারী। সে ভাবল আধুনিক যুগে এইসব অন্ধবিশ্বাসের কোনো মূল্য নেই। হাতে একটা শক্তিশালী ফ্ল্যাশ লাইট আর দড়ি নিয়ে সে কুয়োর পাথরে পাড়ে গিয়ে দাঁড়ালো। কুয়োর মুখটা কালো পাথরে বাঁধানো, আর ভেতরটা একটা গভীর, যে মনে হয় ওটা সরাসরি নরকের সাথে যুক্ত। ঠিক মাঝরাতে মেঘের আড়াল থেকে পূর্ণিমার চাঁদ বেরিয়ে এলো। চাঁদের তীব্র রূপালী আলো সোজা গিয়ে পড়ল ওর স্থির কালচে পানির উপরে। ওর পানি আয়নার মতো চাল করছে। এলিস্টার কৌতূহল সামলাতে না পেরে ওর ভিতরে উকি দিল। প্রথমে সে নিজের শুধু মুখটাই দেখতে পেল, কিন্তু পরক্ষণেই পানির ভিতরে প্রতিবিম্বটা অদ্ভুতভাবে বদলে যেতে লাগলো। সে দেখল পানির নিচে সোনার তৈরি সেই রাজমুকুটটি জ্বলজ্বল করছে। কিন্তু শুধু মুকুট নয়, তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে এক অশরীরী নারী মূর্তি। তার চোখ দুটো কুয়োর পানিতে মতো স্থির এবং শীতল। এলিস্টার তীব্র সম্মানে আক্রান্ত হলো। কুয়োর পানি থেকে এক অদ্ভুত শীতল হাওয়া এসে তার মুখে লাগলো। তার মনে হতে লাগলো কুয়োর তলদেশ তাকে ডাকছে। সেই শীতলতা যেন এক হৃদয় স্পন্দন থামিয়ে দিচ্ছিল। সম্মিলিত এলিস্টার এক পা কুয়োর পাড়ে পড়ল। সে কুয়োর ভিতরে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই তার পকেটে থাকা ক্যামেরাটি হাত থেকে ফসকে কুয়োর পাথরে লেগে বিকট শব্দ ভেঙে গেল। এই আকস্মিক শব্দে এলিস্টারের সম্মোহন এক মুহূর্তের মধ্যে ভেঙে গেল। সে বাস্তবে ফিরে এলো এবং দেখল কুয়োর পানিতে কোনো মুকুট নেই। পানিতে যা দেখা যাচ্ছিল তা হলো একজোড়া পিচাসি হাত, যা পানি থেকে বেরিয়ে তাকে টেনে হিঁচড়ে ভেতরে নেওয়ার জন্য আকুল হয়ে আছে। আর পানির সেই নারী মূর্তিটি আসলে এক প্রাচীন অতৃপ্ত আত্মা, যা শত বছর ধরে এখানে পরীর জন্য অপেক্ষা করছে। এলিস্টার ভয়ে চিৎকার করে পিছনের দিকে লাফ দিল, কিন্তু ওর সেই জাদুকরী আকর্ষণ বা গ্র্যাভিটি এতটাই তীব্র ছিল যে তার পায়ের তলা মাটি খসে যেতে লাগলো। সে কুয়োর গর্তের দিকে পিছনে পড়ে যেতে লাগলো। এলিস্টার তার সর্বশক্তি দিয়ে মাটির খাস আর পাথরকে আঁকড়ে ধরার চেষ্টা করল, কিন্তু চাদরে সেই শীতল কবরে হাত থেকে রক্ষা পাওয়া এত সহজ নয়। ওর অন্ধকারের পানি ঘাস করে দিল এলিস্টারকে।
পরপর উপরিভাগ আবার আগের মতো শান্ত স্থির হয়ে গেল। ছাদের আলো তখন সেই পানিতে খেলা করছিল, যেন কোনো কিছুই হয়নি। পরদিন সকালে গ্রামের মানুষ শুধু কুয়োর পাড়ে অ্যালেস্টারের ভাঙ্গা ক্যামেরা আর দড়িটি পড়ে থাকতে দেখলো। সেই চিরকালের জন্য হারিয়ে গেল চাঁদের শীতল কবরে। এই স্কটিশ লোকগাথা আমাদের সতর্ক করে দেয় যে মানুষের অতিরিক্ত লোভ, অহংকার অনেক সময় তাকে এক অন্ধকার দিকে ঠেলে দেয়। সেখান থেকে আমরা কখনো ফিরে আসতে পারি না। নিজের ভিতরকার অন্ধকার জানা দরকার আগে বাইরের অন্ধকার দিকে উঠে দিতে নেই। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? আপনি কি স্কটিশ রহস্যময় করে যাওয়ার সাহস করবেন? কমেন্টস করে জানান। ভিডিওটি লাইক করলে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আর অনেক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.